সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিমদের অনুষ্ঠান দুই প্রকার হতে পারে। যেটা হলো বৈষয়িক দুনিয়াবি একটা বিষয়, বুঝতে পেরেছেন? আপনার একটা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এক কথায় দুনিয়াবি বিষয়, পার্থিব বিষয়, মানে কোনো ইবাদত না। তো এই বিষয়ে দুনিয়াবি বিষয়, সেটা যদি পাপ কাজ যদি না হয় তাহলে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়, বুঝতে পেরেছেন? যদি পাপ কাজ যদি না হয় সেই জায়গাতে, তাহলে সেখানে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। আর যদি সেটা যদি শিরক যদি হয়, পাপাচার যুক্ত যদি হয়, অথবা মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, তাহলে সেখানে কোনো প্রকারের মুসলমানদেরকে যোগদান করা যাবে না। মুসলমানরা যে শিরক করছে, মুসলমানরা শিরক করে না, আমি তো বললাম ছেড়ে দেওয়া, আমি বলেছি এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। তাহলে না করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে, 5 ওয়াক্তের নামাজ সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য অপরিহার্য। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জ্ঞান আছে সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য নামাজ মাফ নাই। পানি থাকলে ওযু করুন, মাটি থাকলে, পানি নাই মাটি আছে তায়াম্মুম করুন, পানিও নাই মাটিও নেই, আপনি আছেন বিমানে, নামাজের টাইম হয়ে গেছে, জামা বাইনা সালাতাইন করেও আপনি আকাশে উড়ছেন, আপনি বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নির্ধারিত সময়ে আপনি নামাজ পড়ে নেন। আপনি যদি অপবিত্র থাকেন তবু আপনি সেই অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন। পবিত্রতার দোহাই দিয়ে আপনার নামাজ কাজা করা যাবে না সুপ্রিয় ভাই এবং বোন। নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরক, এত বড় অপরাধ, এত বড় অপরাধ। আর তারপরে আজকে 80% মুসলমান আজকে আমরা বেনামাজি শিরক করে চলেছি। যে মুসলমান সমাজে এই শিরকের ব্যাধি সম্প্রসারিত হয়েছে, যে মুসলমান ঘরে ঘরে আজ শিরক প্রবেশ করেছে, সেই ঘরে কখনো শান্তি এবং নিরাপত্তা আসতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য শান্তি যদি পেতে হয়, নিরাপত্তা যদি লাভ করতে হয়, তাহলে আমাদের গ্রাম পরিবার থেকে, আমাদের সমাজ থেকে শিরকের মূলোৎপাটন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণিত করেছিলেন এই জন্যই যে শিরকের মূলোৎপাটন করা হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা হবে সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয়, তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, সে মানুষও হতে পারে, নবী রাসূলও হতে পারে, আবার জিন শয়তানও হতে পারে, আবার পাথর প্রতিমা বৃক্ষ লতা ইত্যাদিও হতে পারে, চন্দ্র সূর্যও হতে পারে। আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় আবিধানিক অর্থে সেই হলো, পারিভাষিক অর্থে সেই হলো তাগুত সুপ্রিয় ভাই এবং বোন। পারিভাষিক অর্থে সেই হলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, কিন্তু প্রত্যেক তাগুত যে অপরাধী হবে এমনটি না। যেমন ঈসা আলাইহিস সালাম অপরাধী নন, উযায়ের আলাইহিস সালাম অপরাধী নন, তার কারণ তারা নিজেদের ইবাদতের দিকে কখনো আহ্বান করেন নাই, বরং আল্লাহর ইবাদতের জন্য জাতিকে বলেছিলেন, সেই জাতি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে। সুতরাং শিরকের ভয়াবহতা প্রসঙ্গে ঈসা আলাইহিস সালাম জাতিকে স্পষ্টভাবে বলেছিলেন যে তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের উপাসনা করো। আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই শিরক হলো, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম শিরক এত বড় ভয়াবহ অপরাধ, এত বড় ভয়াবহ অপরাধ, যে ঘরে, যে পরিবারে, যে সমাজে আপনার শিরক থাকবে সেই সমাজ যে মানুষ আতঙ্কগ্রস্ত হবে, আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা জীবনযাপন করবে, সুখ এবং শান্তি প্রকৃত অর্থে তারা লাভ করতে সক্ষম হবে না এই শিরকের কারণে সুপ্রিয় ভাই এবং বোন। এবং শিরক যদি করা হয় তাহলে জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না সুপ্রিয় ভাই এবং বোন। শিরক এমন অপরাধ, এমন অপরাধ যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, অনুরূপ ভাবে ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে সুপ্রিয় ভাই এবং বোন। খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। তার মধ্যে এক নম্বর হিসেবে যারা উল্লেখ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম তথা স্কলার, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তাওহীদ সংক্রান্ত যারা বই লিখেছেন, নামাকিজুল ইসলাম সম্পর্কে যারা বই লিখেছেন, তারা 1 নম্বরে রেখেছেন শিরক।
শিরকের কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। একটা মানুষ 60-70 বছর ধরে ইবাদত করে আর তারপরে সে যদি শিরক যদি করে বড় ধরনের শিরক, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এত বড় অপরাধ, এত বড় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করার পর বলছেন ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি শিরক করত তাহলে তারা যে আমল করত সেই সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। যত তারা আমল করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত শিরকের কারণে। সূরা আনাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে প্রত্যাদেশ করা হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই আদেশ দেওয়া হয়েছিল যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের যদি অবস্থা এই হতো যে শিরক করার কারণে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো, সুপ্রিয় ভাই এবং বোন, আসলে নবী রাসূলদের প্রতি এই কথা প্রত্যাদেশ করে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ তাআলার নিকটে যদি নবী রাসূলদের শিরক করার কারণে এই অবস্থা হয় তবে তোমাদের কি অবস্থা হতে পারে, তোমাদের কি পরিণাম হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন। আর সেই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে জান্নাতে যাবার কখনোই প্রশ্নই নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি শিরক করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অবশ্য শিরক করার পরে আমাদের দ্বারা শিরক হয়ে গেছে, আমরা আমাদের জীবদ্দশাতেই বেঁচে থাকতেই আমরা যদি লজ্জিত অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সৎ কর্ম করি, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদের জীবনে যত প্রকারের শিরক হয়েছে সেই শিরক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যদি আমাদের দ্বারা বড় শিরক হয়ে গেছে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার আগে সুপ্রিয় ভাই এবং বোন আগে কালেমায়ে শাহাদাতের নবায়ন করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পাঠ করুন, নইলে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ছোট শিরকের উদাহরণ দিতে প্রথমে ছোট শিরক থেকে আপনাদের সম্মুখে শুরু করেছিলাম। একটা বিষয় সেখানে আছে, আপনার শিরকে জালি হয়েছে, শিরকে খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক কি জানেন? গোপনীয় শিরক এটাও কিন্তু ছোটখাটো শিরক নয়, বিশাল শিরক। একজন ব্যক্তি নামাজ পড়ছে সাধারণভাবে, একবারে খুব দ্রুত গতিতে, যে 5G চালাচ্ছিল, আর তারপরে যখন দেখেছে মাওলানা সাহেব তাকাচ্ছে তখন এবার ধীরে স্থির ভাবে শুরু করে দিয়েছে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না। কেউ মারা গেছে, জানাজার নামাজ পড়তে এসেছে, কেন? জানাজার নামাজ পড়তে বেনামাজিরা কেন আসে বলেন তো? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। বেনামাজিরা যদি থেকে থাকেন তারাই বলেন যে কিসের জন্য আসেন নামাজ পড়তে? আল্লাহর ভয়ে। আসরের পরে জানাজার নামাজ হবে এতটুকু ঘোষণা দেওয়া হয়েছে। সেই দিনও আসরের নামাজ ছেড়ে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন মসজিদের, অপেক্ষা করছেন যে মসজিদের ইমাম বের হবেন তো মাইয়াতের খাট বের হবে, মাইয়াতকে নিয়ে খাট বের হবে, লাশ নিয়ে খাট বের হবে, আমরা জানাজার নামাজ পড়বো। আপনার জানাজার নামাজ পড়তে এই বেনামাজি গুলো যদি একজন আসতো না, এই নামাজি গুলো 2-4 জন গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দাফন করে দিত, পৃথিবীর কেউ পাপী হতো না। তারপরে ওই বেনামাজিরা এসেছে কেন? আল্লাহর ভয়ে। আরে নামাজ ছেড়ে দেওয়া শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফর। আর সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন এটা রিদ্দা আনিল ইসলাম, অর্থাৎ এই কারণে ইসলাম টুটে যাবে, অর্থাৎ তাদের নিকটে এটা আপনার বড় ধরনের কুফর এবং বড় ধরনের শিরকের অন্তর্ভুক্ত, যে কারণে সে ব্যক্তি মুসলমানই থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন,
অপরপক্ষে ওলামায়ে কেরাম রয়েছেন তাকে ছোট শিরক এবং ছোট কুফর ধরেছেন সুপ্রিয় ভাই এবং বোন। সেই দৃষ্টিকোণ থেকে মহাপাপী, সেটা একটা আলাদা সাবজেক্ট সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি যে বেনামাজি কি জন্য এসেছে জানাজার নামাজ পড়তে, আমি নিষেধ করছি না জানাজার নামাজ পড়তে, তবে লোক দেখানো যদি হয়, লোকে কি বলবে এই যদি হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, তাহলে এই নামাজ পড়ে যে আপনার বিন্দু মাত্র লাভ হবে না। এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন, এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন। এটা আমার কথা না, সকলের ঐক্যমতেই। তার কারণ লোক দেখানো যে কাজটা করা হয় সেই কাজটাকে বলা হয় শিরক। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগার? ক্বালা আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লৌকিকতা, লোক দেখানো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। আপনার শিরক আর এই ছোট শিরক, কিন্তু ছোট শিরকের অর্থ ছোট পাপ এমনটি নয়। সমস্ত আলেমের, সমস্ত ধর্মীয় পণ্ডিত জি যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ অবগত আছেন, সমস্ত ধর্মীয় পণ্ডিতের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকলের ঐক্যমতে এই ছোট শিরক হলো মহাপাপ। মহাপাপ, ছোট শিরক মহাপাপ। তাহলে আপনি যদি জানাজার নামাজটা যদি লোক দেখানো পড়েন, লোকে কি বলবে এই জন্য যদি পড়েন, আমার সালা হয় লোকে কি না পড়লে কি বলবে, প্রতিবেশী হয় যদি জানাজার নামাজে না যায় তাহলে লোকে কি বলবে, এই কারণে যদি আপনি জানাজার নামাজ পড়েন তাহলে আপনার নেকি হবে না, আপনার পাপ হবে। তো মাইয়াত কি লাভ পাবে আপনার জানাজায়? আপনার দোয়ায় মাইয়াতের কি উপকার হবে? আপনার তো নিজেরই গুনাহ, নিজেরই পাপ। তো ছোট শিরক সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু মহাপাপ। বড় শিরক এবং ছোট শিরক দুটাই মহাপাপ। তাহলে উভয়ের মাঝে পার্থক্য অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো ছোট শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে না, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে না, কিন্তু আপনার বড় শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন, সে আর মুসলমান থাকবে না। আর একটা ছোট শিরক, এই ছোট শিরক, শিরকে খাফি, গোপনীয় শিরক, এটা সমুদ্রের বালু কোটার নেই, গণনা করে শেষ করা যাবে না। বক্তব্য রাখতে এসেছে সন্তুষ্টি আল্লাহ তাআলার না হয়ে যদি আপনাদের হয়ে যায় তাহলেই কিন্তু বক্তার অবস্থা টাইট। যে বক্তব্য রাখতে এসেছি, হাদিয়া না পেলে অসন্তুষ্ট, হাদিয়া দিয়েছেন মনোপুত না হলে অসন্তুষ্ট, এটাও শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিফাতে ওয়াল খামিসাহ ইন উলতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূপ্য এবং স্বর্ণের দাস ধ্বংস হয়ে যাক। স্বর্ণ মুদ্রা, রূপ্য এবং স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হোক। চাদর এবং শালের দাস ধ্বংস হোক। মখমল চাদর, রেশমি কাপড়ের দাস ধ্বংস হোক। দেওয়া হলে সন্তুষ্ট, না দিলেই অসন্তুষ্ট। ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। দেওয়া হলে সে সন্তুষ্ট হয়, আর না দেওয়া হলেই সে অসন্তুষ্ট হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। এই গোপনীয় শিরক অধিকাংশ বক্তা ফেসে যাব। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ একমাত্র তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, অধিকাংশ বক্তা সুপ্রিয় ভাই এবং বোন এই জায়গাতে ফেসে যাব। বড় ধরনের শিরক, এটা ছোট শিরক কিন্তু মহাপাপ সুপ্রিয় ভাই এবং বোন। লোকের যদি সন্তুষ্টি হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আলোচনা করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বক্তব্য পরিবেশন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তাতে কমিটি সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে নাজমুল আলম সাহেব বক্তব্য দিলেন সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আমার পরেও আলোচক আছে, এজন্যই শেষ দিক থেকে শুরু করেছিলাম, যে প্রথম দিকে শুরু করতে গেলে একটুও যেতে পারতাম না। বুঝতে পেরেছেন?
একটা কথা বলেন, বলছি যে শেখ সাহেব কিছু প্রশ্নের উত্তর দেবেন, এখন কিছু প্রশ্ন থাকলে পরে আপনারা করতে পারেন, সেগুলো প্রশ্ন থাকলে পরে উনি সংক্ষিপ্তভাবে উত্তর দেবেন, প্রশ্ন পাঠাতে পারেন, যদি প্রশ্ন থাকে শেখ সাহেবকে প্রশ্ন করতে পারেন, নির্দিষ্ট সময়ের পরে আর হবে না, যদি কারো প্রশ্ন থাকে লিখিতভাবে দিতে পারেন বা শেখ সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন। যে সুপ্রিয় ভাই এবং বোন, টাইম প্রায় আমার শেষ হয়ে গেছে, আপনারা কমন বক্তব্য কেন্দ্র করে কিছু প্রশ্ন যদি পাঠাবো না দু একটা তাহলে পাঠাতে পারেন, বুঝতে পেরেছেন? মানে পুরো আলোচনা করা সম্ভবই হলো না। গুরুত্বপূর্ণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। এজন্যই আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরকের মূলোৎপাটনের জন্যই, শিরক যতক্ষণ পর্যন্ত আমরা শিরককে বর্জন না করব ততক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তো শিরক যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করব ততক্ষণ পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারবো না। এবার না জানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেটা স্বতন্ত্র ব্যাপার। এজন্যই আজকে অনেক মুসলমান না জেনে শুনে কালেমা শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আর তারপরে মাজারে গিয়ে ও মাথা ঠুকে, কবরে গিয়ে ও সাজদা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ও প্রার্থনা করে, ওয়ালি আউলিয়াদের কাছে প্রার্থনা করে, বিপদ আপদ থেকে মুক্তির দোয়া করে, এবং অমুসলিমদের যে মূর্তি আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সেগুলোতে গিয়ে ও আবার মাথা নত করে, আর তারপরে বসে ভাবে আমি আধুনিক মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, মুশরিকরা আপনার থেকে, মক্কার মুশরিকরা আপনার থেকে অনেকটা তুলনামূলক ভালো ছিল। আজকে মুসলমানরা বিপদে পড়লে শিরক করে, আর তৎকালীন মক্কার মুশরিকরা বিপদে পড়লে বরং আল্লাহকে ডাকতো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমাদেরকে যখন বিপদ স্পর্শ করে সমুদ্রে, তখন আল্লাহ ছাড়া সবকিছু যাদেরকে তোমরা ডাকো তা হারিয়ে যায়, তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলা স্থলে তোমাদেরকে মুক্তি দেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন মানুষ তো খুবই অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাইলের 67 নম্বর আয়াত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কা বিজয়ের দিনে ইকরামা বিন আবি জাহাল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে শাম দেশে, সিরিয়ার দিকে। নৌকায় আরোহণ করেছে, নৌকার যাত্রীরা বলছে, নৌকার মাঝিরা বলছে, আখলিসু ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম হাবুনা শাইয়া, ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়া হাবুনা। একাগ্রচিত্তে আল্লাহকে ডাকো। নৌকার মাঝিরা বলছে, নাবিকেরা বলছে, তোমরা এক আল্লাহকে ডাকো একাগ্রচিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে। মানে নৌকা যখন নদীর মধ্যখানে যখন পৌঁছাছে, মাঝ নদীতে যখন নৌকা পৌঁছাছে, তখন বিশাল ঝড়ের কবলে পড়েছে নৌকা। তখন নৌকার নাবিকেরা বলছে, এক আল্লাহকে ডাকা ছাড়া কোনো মুক্তি নেই, বিশুদ্ধ অন্তঃকরণে এখন আল্লাহকে ডাকো। এই মুহূর্তে তোমাদের দেবী দেবতা, পাথর প্রতিমা, বৃক্ষলতা, গুল্ম, কোনো দেবী দেবতা তোমাদের কোনো উপকার দেবে না। চন্দ্র সূর্য, লাত, মানাত, উজ্জা তোমাদের কোনো উপকারে আসবে না। এই মুহূর্তে যদি তোমাদেরকে উদ্ধার করে তিনি হলেন আল্লাহ। ইকরিমার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। আরে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। পৃথিবীতে যত উপাস্য আছে আল্লাহ ছাড়া সবই হলো বাতিল। দালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন সত্য, চূড়ান্ত, বাস্তব। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, ডাকে, তা হলো বানামাট, কল্পিত, মিথ্যা। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরামার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। সে বলছে যে আল্লাহ সমুদ্র উদ্ধার করবে, সেই আল্লাহ স্থলে উদ্ধার করবেন। আল্লাহ গো, এই যাত্রায় যদি বেঁচে যাই তাহলে সিরিয়া নয়, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে।
আর কালেমায়ে শাহাদাত পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। সেই যাত্রা ইকরিমা বেঁচে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তৎকালীন মুশরিকরা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতো, আর বর্তমানে অনেক মুসলমানরা বিপদে পড়লে শিরক করে। যে অনেক মুসলমান বিপদে পড়লে শিরক করে, কবরে যায়, মাজারে যায়, আর যারা মরে গেছে তাদের কাছে প্রার্থনা করে। সুপ্রিয় ভাই এবং বোন, সবাই নেই আলোচনা করার, আমি শুধু আপনাদের এতটুকু বলি। বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2880। মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার নিজস্ব কর্ম বন্ধ হয়ে যায়। তিনটি ধারা ব্যতীত পৃথিবীতে যা করে গেছে, আপনার সাদকায়ে জারিয়া, আর আপনার এমন জ্ঞান যা সে লিখে গিয়েছে বা বইপত্র ছেপে গিয়েছে বা কিনে ফ্রি বিতরণ করে গিয়েছে, যতদিন তার দ্বারা উপকৃত হবে নেক্সট সন্তান, এগুলো হচ্ছে তার নিজস্ব কর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষের ইন্তেকালের সাথে সাথে তার কর্ম বন্ধ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর এরা বলছে যারা মরে গেছে ওয়ালিয়া উলিয়া, এদের পাওয়ার আরো বেড়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? প্রথম নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন না তার ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তো আল্লাহর ইবাদত আমরা এজন্যই করব যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর ইবাদত আমরা করি আর না করি, বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদত করি আর না করি, আগে থেকেই আল্লাহ তাআলা ইলাহ, আল্লাহ খালেক, আল্লাহ রব, আল্লাহকে আমরা স্রষ্টা মানি আর না মানি, তিনি আমাদের সৃষ্টি করার আগে থেকেই তিনি খালেক, স্রষ্টা, তিনি প্রতিপালন করার আগে থেকেই প্রতিপালক, রব। বুঝতে পেরেছেন? আমরা ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর যে কোনো কিছু উপকার করবো এমনটি না। ইবাদত করলে আমরা নিজেরা নিজেদের উপকার করব, আর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আমরা নিজেদের ক্ষতি করব। এক। 2 নম্বর, আমরা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সুপ্রিয় ভাই এবং বোন, মালিক কর্মচারী, আপনি কর্মচারী রাখবেন যদি মালিক আপনার মালিক, আপনি আপনার মালিক হিসেবে যদি কর্মচারী যদি আপনার কোনো কাজ যদি না করে, কি বলছেন? কর্মচারীর কাজ কি? মালিক যা নির্দেশ দেবে তা বাস্তবায়ন করা, মালিক যা নির্দেশ দেবে তা বাস্তবায়ন করা, আর না হলে সে কর্মচারী হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আমরা আল্লাহকে মানি আর না মানি, পৃথিবীতে যে যতটুকু আমাদের আয়ু দিয়েছেন ততদিন আল্লাহ তাআলা আমাদের রিজক দিবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মতো জায়গাতে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যারা শুধু ঈমানদার তাদেরকে রিজক দেবে, রুজি দেবে, এর বিপরীত অর্থ কি? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা তোমার অবাধ্য, যারা তোমার ইবাদত করবে না, তাদেরকে রিজক দেবে না, তাদেরকে রুজি দেবে না। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাফারা ফামাত্তিহু কলিলা সুম্মা আজতারুহু ইলা আযাবিন নার। তো আল্লাহ বলছেন, যারা আমার অবাধ্য, যারা কাফের, যারা আমাকে মানে না, তাদেরকেও আমি রিজক দেব। ওয়ামান কাফারা ফামাত্তিহু কলিলা, আমি তাদেরকেও রিজক দেব পার্থিব জীবনে, যতদিন তাদেরকে আয়ু দিয়েছি রিজক দেব। তাহলে এটা আলাদা প্রসঙ্গ যে তারা যেহেতু আমাকে মানে না, এজন্য তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের মনিব, অবশ্য আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু দৃষ্টান্ত পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কারোর সাথে সাদৃশ্য করা যাবে না। আল্লাহ বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, যখন এই কথাটা এলাম, এখানে শুধু একটা কথা বলে দিই, আপনার বান্দা এবং আল্লাহর মাঝে
বান্দা এবং আল্লাহর মাঝে মাধ্যম নির্ধারণ করাটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ এবং শিরক। এটাও একটা ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। ঈমান এবং ইসলাম ভঙ্গের যে 10টি কারণ আছে তার মধ্যে এটাও একটা। বান্দা এবং আল্লাহর মাঝে, যেমন আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি বলছে, যদি উকিল যদি না ধরা হয়, পীর যদি না ধরা হয়, তাহলে আল্লাহকে কিভাবে করবেন? উকিল না ধরতে গেলে কিভাবে আপনি মুক্তি পাবেন? প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে কিভাবে পৌঁছাবেন? মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছাবেন যদি আপনি নেতা না ধরেন? তা আল্লাহ তাআলাকে নেতার সমতুল্য মনে করে। অথচ আল্লাহ তাআলা কোথাও বললেন না যে মাধ্যম দিয়ে তোমরা আমাকে ডাকো, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে আমাকে ডাকো, এই কথা বললেন না। বরং কি বলছেন? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। এই প্রসঙ্গে সূরা বাকরা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা, আমরা যদি আল্লাহ এবং নিজের মাঝে মাধ্যম দাঁড় করিয়ে দিই, জি, যদি জীবিত সৎ ব্যক্তি হয় তাহলে তার মাধ্যম দিয়ে আমি দোয়া নিতে পারি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে, নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যম দিয়ে তাকে বললেন, আপনি দোয়া করুন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 1010, ফাতহুল বারী সহ দ্রষ্টব্য। তো আপনি সৎ ব্যক্তিকে গিয়ে বলতে পারেন আপনি দোয়া করুন, আপনার সৎকর্ম আছে, সেই মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু কোন ব্যক্তিকে মাধ্যম দাঁড় করাবেন এটা বৈধ না, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে। আর বিশেষ করে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে তো আপনি বলতেই পারেন না, তাদের কাছে প্রার্থনা করতেই পারেন না, নইলে এটা বড় ধরনের শিক্ষা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে মুশরিকে পরিণত হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়ান মুসলিমদের অনুষ্ঠান 2 প্রকার হতে পারে, যেটা হলো বৈষয়িক দুনিয়াবি একটা বিষয়। বুঝতে পেরেছেন? আপনার একটা ওয়ান মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এক কথায় দুনিয়াবি বিষয়, পার্থিব বিষয়, মানে কোনো ইবাদত না। তো এই বিষয়ে দুনিয়াবি বিষয়, সেটা যদি পাপ কাজ যদি না হয় তাহলে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। বুঝতে পেরেছেন? যদি পাপ কাজ যদি না হয় সেই জায়গাতে, তাহলে সেখানে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। আর যদি সেটা যদি শিরক যদি হয়, পাপাচার যুক্ত যদি হয়, অথবা মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, তাহলে সেখানে কোনো প্রকারের মুসলমানদেরকে যোগদান করা যাবে না। সাহাবে ইবনে যাহক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বুয়ানা নামক স্থানে একটি উট জবাই করার মানত করেছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী নাদারতু আন আযবাহা ইবিলান বিবুয়ানা, আমি বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করার নজর মেনেছি, মানত মেনেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, ওই বুয়ানা নামক স্থানে কি জাহিলিয়াতের যুগে কোনো মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি আছে যার ইবাদত করা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, সেখানে কি জাহিলিয়াতের কোনো উৎসব হতো? সুপ্রিয় ভাই এবং বোন, এই সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানে কি জাহিলিয়াতের বুয়ানা নামক স্থানে জাহিলিয়াতের কোনো উৎসব হতো? উৎসব অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান। সাহাবায়ে কেরাম বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউফি বিনাদরিক, তাহলে তুমি তোমার নজর পূর্ণ করো, মানত পূর্ণ করো। ইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তার কারণে আল্লাহ তাআলার অবাধ্যতায় মানত পূর্ণ করা বৈধ নয়। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3313। আপনার সেই জায়গাতে যদি অতীতেও যদি ধর্মীয় অনুষ্ঠান হতো মুশরিকদের, জাহিলিয়াতি লোকেদের, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আপনার উট জবাই করতে বলতেন না, মানত পূর্ণ করতে বলতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে প্রকাশ্যভাবে যেখানে বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন, সুপ্রিয় ভাই এবং বোন, এটাও তাদেরকে সমর্থন করা হচ্ছে পাপ কাজে। আর আপনি যদি অন্তর থেকে যদি মনে করেন তাদের ধর্মটাও ঠিক, তাহলে তা আপনি মুসলমানই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। মুসলিমদের অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধতে যাওয়া বা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা কতটা ইসলাম সম্মত? সুপ্রিয় ভাই এবং বোন, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান,
অমুসলিমদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে যেখানে পাপাচার হয়, বুঝতে পেরেছেন, সেই সব অনুষ্ঠানে যোগদান করা যাবে না। আর সাধারণভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে পাপাচার হয় না, ধর্মীয় অনুষ্ঠান হয় না, সাধারণ অনুষ্ঠান বললাম, যেমন আপনার স্কুল বিদ্যালয় ইত্যাদি, বা সাধারণভাবে দরিদ্র অসহায়দের সাহায্য সহায়তার জন্য আপনার সাধারণভাবে তারা অর্থ সংগ্রহ করছে এবং আবার দরিদ্র অসহায়দের এরকম বিলি বন্টন করছেন, আপনার নিরক্ষরতা দূরীকরণের জন্য অভিযান চালাচ্ছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, তো এই সব কাজে আপনারা যোগদান করতে পারেন। তাহলে ধর্মীয় কোনো অনুষ্ঠান যোগদান করতে পারেন না। আপনার সেই অনুষ্ঠানও মনে করেন ধর্ম আপনার শিক্ষা নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা মঞ্চ করেছেন, নিরক্ষরতা দূরীকরণের জন্য মঞ্চ, তাহলে এটা ভালো জিনিস, খারাপ নয়, এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। কিন্তু গিয়ে যদি দেখেন সেখানে বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে, তাহলে সেখান থেকে ফিরে চলে আসুন, সেখানে তখন আর অংশগ্রহণ করা যাবে না। এক কথায় কোনো ধর্মী বেধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পাপাচারের অনুষ্ঠানে কোনো মুসলমানদের জন্য যোগদান করা বৈধ নয়। শুধু তাদের নয়, মুসলমানদেরও কোনো জায়গায় আপনার মিলাদুন অনুষ্ঠান হচ্ছে, যে আপনার কবরে চাদর চড়ানো হচ্ছে, কবরের কাছে চাওয়া হচ্ছে, উরুস মেলা ইত্যাদি হচ্ছে, সেই জায়গাতে একজন মুসলমানের জন্য যোগদান করা বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিকুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে লাশ নামানোর সঠিক পদ্ধতি হচ্ছে পায়ের দিক থেকে যদি সম্ভব, যদি হয় পায়ের দিক থেকে সম্ভব, না হলে কেবলা, না হলে যে কোনো দিক থেকে নামাতে পারা যায়, কোনো সমস্যা নাই। মানে মাইয়াতের পায়ের দিক থেকে না, মানে মাথা আগে নামবে, মানে পায়ের দিক থেকে, অর্থাৎ আপনার দক্ষিণ দিক থেকে আগে মাথা নেমে যাবে, উত্তর দিকে মাথা থাকে নেমে যাবে, এবং লাশকে ডান কাতে শোয়াতে হবে, যে পুরো ডান কাতে, বলবেন যে পড়ে যাবে, যে সেইভাবে কবর আপনাকে খনন করতে হবে পুরো ডান কাতে। শুধু কেবলাটাকে ঘুরিয়ে দেওয়া, কেবলামুখী করা, এটা আসলে কেবলামুখী হলো না, সুপ্রিয় ভাই এবং বোন। এ কথায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এবং এটাই সাব্যস্ত। একটা বিষয় বলি, কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে না? তো মুখটাকে ঘুরিয়ে দিলাম কেবলামুখী করে, এই নামাজ পড়ে এইভাবে বসেও নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে, বা দাঁড়ালাম, যে মাথাটাকে এইভাবে করে, মুখটাকে এইভাবে করে, এইভাবে বডিটাকে করে আছে, নামাজ হবে তো? কেন? কেবলামুখী হয়েছে যে, যেখানে কেবলামুখী শুয়াবেন সেখানে মুখ পুরো চিৎ করে শুয়ে দিলেন, না তারপরে মাথাটাকে এইভাবে কেবলামুখী করে বলছে কেবলামুখী শুয়ে দিয়েছে, এটা কেবলামুখী হলো? এই হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করেন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেহেতু গণতন্ত্র দেশে বসবাস করছি, প্রথম নম্বর জেনে রাখবেন যে গণতন্ত্র ইসলাম না। প্রথম বিষয়টি হচ্ছে গণতন্ত্র ইসলাম না, এটা আমাদের স্মরণে রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর, যারা আমরা গণতন্ত্র দেশে বসবাস করি তাদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না? জি, ভোট দেওয়া যাবে, আপনি অংশগ্রহণ করতে পারেন, এটা সাময়িক ভাবে। তবে সৎ ব্যক্তিকে আপনি ভোট দেবেন, মানে ভোট দেওয়াকে মানে আপনি সমর্থন করছেন সৎ ব্যক্তি, যিনি সৎ, যাকে আপনি সৎ ভাবছেন সেই সৎ। দুটো বিষয় সুপ্রিয় ভাই এবং বোন, দুটো বোতলে মদ আছে, একবারে খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, আপনি কোনো বোতলেরই মদ খাবেন না, কোনো বোতলেরই মদ খাবেন না। যারা হারাম বলছেন তারা এই কথাই বলছে যে কমটাও খাওয়া যাবে না, বেশিটাও খাওয়া যাবে না, দুটোই খাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মত প্রকাশ করেন আর না করেন, আপনি ভোট দেন আর না দেন, এতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। আপনি ভোট দেন আর না দেন, ভোট হবে না গণতন্ত্র দেশে 100% ভোট কখনো পড়ে না। আর ভোট দেওয়ার মাধ্যমে এটাও আছে যে আপনি প্রার্থী পছন্দ না হলে ভোট দিবেন না, তা আপনি নাই করুন, আমি ভোট দেব না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ভোট দেবেন না, তখন গণতন্ত্র দেশে শাসক নির্বাচিত হবে না? আপনি এবার সেই শাসক যদি আপনি দেখেন যে আপনার ভোট থেকে বিরত থাকার জন্য, আপনার ভোট না দেওয়ার কারণে আরো সাধারণ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, বা আপনার অন্যায় অত্যাচার করছে, আপনার শোষণ করছে, তাহলে এই যে বেশি শোষণ করছে, যে জুলম নির্যাতন করছে, যে অপরাধী, তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনি এই ছোটর সাথে হাত মিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাড়িতে হিলফুল ফজল 9 স্টার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখার জন্য।
এবং মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই সে অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক, সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, নির্যাতিতকে সহযোগিতা করবো এটা বুঝতে পারছি, কিন্তু অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাখুদুনা ফাওকা ইয়াদাই, তার হাতটাকে চেপে ধরে নাও, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা, ভোট দেওয়া জায়েজ, তবে এটা সাময়িক। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হচ্ছে, যতক্ষণ না আমরা প্রকৃত মুসলমান হতে পারছি, প্রকৃত মুসলিম বানাতে পারছি। ইসলাম হলো সার্বজনীন দিন, এই জন্য নিজেদের সংস্কার সংশোধন করুন, আর অমুসলিমদের কাছে ইসলামের বার্তাটা পৌঁছে দিন। যখন ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে যাবে, আর তারপরে যদি আপনি বলেন, শাসক যদি বলে, ইসলামী শাসক চুরি করেছে, গণতন্ত্র অনুযায়ী আমি, মানব বিধান অনুযায়ী আমি হাত কাটবো না, শাস্তি দেব, তখন অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। তখন আপনার চোরের চুরি করলে হাত কেটে দিতে হবে, এ বিধান লাগু করতে হবে ইসলামী শাসককে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কিন্তু আজকে কেউ যদি চুরি যদি করে, কেউ যদি হত্যা করে, তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে হত্যা করতে পারি না। এই গণতন্ত্র দেশেও নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকেও নয়। এর জন্য ইসলামী শাসন ক্ষমতা চাই। আর জনগণের উপরে গুলি চালিয়ে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবো, এ কথা ইসলাম বলে না। যারা এই ধরনের আন্দোলন করে তারা ইসলাম মোটেই বুঝে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আজ জরুরাত তুবিহুল মাহজুরাত, ফিকার একটা মাশহুর কায়দা হচ্ছে, একান্ত প্রয়োজনে যে জিনিসটা অবৈধ, নিষিদ্ধ, সেটা বৈধ। শুয়ারের মাংস হারাম, মৃত মাংস হারাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জীবন ধারণের জন্য বৈধ কোনো কিছু আছে, ততক্ষণ পর্যন্ত সেগুলো খেতে পারেন না আপনি। ফামানিজতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাই, কিন্তু আপনি যখন নিরুপায় হয়ে যাবেন সেগুলো ভক্ষণ করতে, তখন কোনো গুনাহ হবে না জীবন ধারণের জন্য। অনুরূপ ভাবে আপনি সিজারের জন্য প্রথমত সিজারে যাবেন না। জি, অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক ভয় দেখায়, এই জন্য আমি তো বলি যে অ্যালোপ্যাথি ওষুধই প্রথমে খাওয়াবেন না। আমার মা এবং বোনদেরকে হোমিও খাওয়ান, অন্যান্য ওষুধ খাওয়ান। আর একান্ত প্রয়োজনে যদি সিজার যদি করতে হয়, মহিলা ডাক্তার খুঁজুন। যদি নিরুপায় অবস্থায় যদি হয়, সিজার করতেই হয়, নিরুপায় যদি হন, তাহলে আপনার জন্য দরজা খোলা আছে, সেটা বৈধ। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।